নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি মাধ্যমিকে ফেল করেছি। এর জন্য আমাকে এই মঞ্চে ডাকা হয়েছে। আজকে আমি বলবো আমার এই ফেল করার পেছনে কাদের, কাদের হাত এবং কিসের অবদান অনস্বীকার্য আছে। হ্যাঁ, আমি দিনে 24 ঘন্টার মধ্যে আমি মিনিমাম 22 ঘন্টা ফোন দেখেছি, Instagram স্ক্রল করেছি, Facebook দেখেছি, WhatsApp দেখেছি, বন্ধুদের সঙ্গে চ্যাট করেছি, মজা করেছি এবং বাকি যে 1 ঘন্টা ছিল সেই 1 ঘন্টা আমি বই নিয়ে বসেছি, কিন্তু পড়িনি। হ্যাঁ, আমি বই নিয়ে বসেছি এইমাত্র, কিন্তু আমি পড়িনি। তাহলে এবার বলি আমি পরীক্ষাতে ফেল করলাম কেন? হ্যাঁ, ফেল করলাম এই কারণে আমি প্রাইভেট টিউশন যেতাম, কিন্তু সেখানে গিয়ে কোনোদিন পড়িনি। সেখানে আমি আড্ডায় মেরেছি। যদি তখন আমি সেই কাজটা না করতাম তাহলে আজ হয়তো আমি গর্বের সঙ্গে, হ্যাঁ আজ হয়তো আমি এই গর্বের সঙ্গে এই দিনটা দেখতে পেতাম না এবং এই মঞ্চে আমি আসতে পারতাম না। আর হ্যাঁ, আমাকে বাড়িতে অনেকবার বলেছে পড়া কর, পড়তে বস, কিন্তু একটা জিনিস আমি জেনেছিলাম যে আমি এখন বড় হয়েছি, আমার একটা নিজস্ব মত আছে, সেহেতু আমি বাড়ির লোকের কথা শুনবো কেন? কি দরকার আমার বাড়ির লোকের কথা শোনার? সেহেতু আমি তাদের কথায় কোনো পাত্তাই দিইনি, তাই আজ আমি এখানে আসতে পেরেছি। হ্যাঁ, মাধ্যমিকের এই রেজাল্ট পেয়ে আমি এতটা পরিমাণে খুশি, আমি ভাবতে পারিনি আমি 104 পাবো। আমি তো আশা করেছিলাম 60 থেকে 70 পাবো, কিন্তু 120 পেয়ে গেছি। এটা আমার ভাগ্যের ব্যাপার। এইরকম রেজাল্ট কার হয়? এরকম রেজাল্ট হয়তো কারোর হয় না, সেহেতু আমি নিজেকে অনেক নিজেকে নিজে গর্ববোধ হচ্ছে। তো আমার এই গল্প শোনার পর নীতিকথা কি দাঁড়ালো? নীতিকথা এটাই দাঁড়ালো, আমি মাধ্যমিকে ফেল করেছি। মাধ্যমিকে ফেল করার পেছনে আমার মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এইসবের অবদান অনস্বীকার্য এবং পেছনে তো বন্ধুরা আছেই।